ওয়েলকাম ভিউয়ার্স। ন্যারেশন পার্ট 6 এ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর যে ন্যারেশন করতে হয় সেই ন্যারেশনটা আমরা সম্পর্কে শিখব। সো প্রথমত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আস্কড বসাতে হবে। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে, সরি রিপোর্টের স্পিচ রয়েছে। সো রিপোর্টেড স্পিচটি আসলে কোন সেন্টেন্স, এই স্পিচটি যদি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের এই নিয়মে ন্যারেশন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সেই রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে এইটা, সেই টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের কি বসাতে হবে, আস্ক বসাতে হবে। আর ইনভার্টেড যে কমা রয়েছে, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে বসাইতে হবে ই অথবা ডাব্লিউএস ওয়ার্ড। আচ্ছা ওকে, এখানে একটা নোট দেওয়া হচ্ছে, সেটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই যে ইনভার্টেড কমার যে পরিবর্তন, এই সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব জানি যে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এখানে বি ভার্ব রয়েছে, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন, এগুলোকে বি ভার্ব বলা হয়। তাহলে বি হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে। এই জন্য এখানে ইফ বসানো হয়েছে, এখানে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসানো হয়েছে। আর বাকিগুলো আমরা অলরেডি আগে থেকে জেনে আসছি, সেটা হচ্ছে পার্ট 2 এবং 3 তে আমরা জানি যে হচ্ছে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, এগুলো আমরা জেনে আসছি। সো এখানে সেইটির পরিবর্তে হচ্ছে আস্ক বসানো হয়েছে আর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। এরপরে হচ্ছে পার্সনের কাজ, আমরা জানি আগে পার্সনের কাজ করতে হবে, পরে টেন্সের কাজ করতে হয়। পার্সন, এখানে পার্সন হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হয়। এই জন্য ইউ পরিবর্তন হয়ে মি, মি এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম বলবে আই, কারণ ইউটা এখানে সাবজেক্ট হিসেবে আছে। এই জন্য বিটা যেহেতু অবজেক্ট, এখানে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্ট মানে আই বসাইতে হবে। দ্যাটস ইট। এরপরে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। এখানে টেন্স দেখা যাচ্ছে আর গোয়িং, তাহলে আর গোয়িং হলে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে, ওয়াজ গোয়িং। এরপরে বাকি অংশ এখানে টু রয়েছে, টু প্রিপজিশনের কোনো পরিবর্তন হয় না। আর মার্কেট একটা নাউন, নাউনের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ থার্ড পার্সন যেগুলো আছে সেগুলো সেম থার্ড পার্সনেই বসাতে হবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই। সুতরাং এই ন্যারেশনটাকে যদি আমরা পরিবর্তন করি বা চেঞ্জ করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যদি আমরা করি, তাহলে হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু মার্কেট। দ্যাটস ইট। এরপরে 2 নাম্বার একটা যদি एग्जांपल আমরা খেয়াল করি, সেটা এখানে বলা হয়েছে হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি যে হোয়ার আর ইউ গোয়িং, এটা হচ্ছে এটা দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কাজ, আচ্ছা হোয়ার আর ইউ গোয়িং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইটা দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু নাকি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। মূলত এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় সেই ক্ষেত্রে ওই উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে। এখানে দেওয়া আছে নোটের মধ্যে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটিকেই বসাতে হবে। আচ্ছা, এই জন্য সেইটু পরিবর্তে আস্ক বসলো, আর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, সুতরাং ডাব্লিউএস ওয়ার্ডটা এখানে আমরা বসাই দিলাম। এরপরেই কাজ হচ্ছে যখন ইনভার্ট কমার পরিবর্তন করব, এরপরের কাজটা হচ্ছে আমাদের পার্সনের কাজ। আর পার্সন ইউ সেকেন্ড পার্সন, এখানে সাবজেক্ট হিসেবে আছে ইউটা, কারণ ভার্ব, মেইন ভার্বের সামনে যদি ইউ থাকে সেটা সাবজেক্ট হিসেবে ধরা হয়, আর মেইন ভার্বের পিছনে যদি ইউ থাকে সেটা অবজেক্ট হিসেবে ধরা হয়। যেহেতু এটা সাবজেক্ট, এটা পরিবর্তন হবে অবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্টটা এখানে মি রয়েছে, সো মি এখানে আমাদের যদি বসাই তাহলে অবজেক্ট হয়। আসলে এখানে ইউটার সাবজেক্টিভ ফর্ম আছে, এই জন্য বি কে আমরা সাবজেক্টিভ ফর্মে করে নেব। সুতরাং মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এটা আমরা পার্সন যদি পড়ে থাকি তাহলে পার্সন বা কেস যে পার্টটা রয়েছে সেই পার্টটা দেখে নিলে আপনারা সেটা বুঝতে পারবেন যে হচ্ছে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। যাই হোক না কেন, ওটা দেখলে ভালোভাবে ক্লিয়ার ধারণা পাবেন আপনারা। এরপরে হোয়ার আই, এরপরে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে আমরা যদি চেঞ্জ করি তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে ওয়াজ গোয়িং। দ্যাটস ইট।
তাহলে হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশনের পরিবর্তন, অর্থাৎ ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশনের যে পরিবর্তনটা সেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে শিখে ফেললাম ইনশাআল্লাহ। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা নেব। তো ইম্পারেটিভ সেন্টেন্স আসলে তিন ভাবে ন্যারেশন করা যায়। একটা হচ্ছে লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে লেটের পরে আস থাকলে, আরেকটা হচ্ছে লেটের পরে আস না থাকলে। তো এটা হচ্ছে লেট বিহীন, লেটের পরে আবার আস আর অন্য কোনো প্রোনাউন সেটা হলো পরের চিহ্ন, কিন্তু এখানে লেটেই নাই, অর্থাৎ ভার্ব দ্বারা। লেটও একটা ভার্ব কিন্তু লেটটা থাকবে না মূলত। আচ্ছা, আমরা যদি এই ক্ষেত্রে খেয়াল করি দেখা যাচ্ছে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার বসাতে হবে, যদি উপদেশ বোঝায় বাক্যটা তাহলে অ্যাডভাইস বসাতে হবে, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট বসাইতে হবে, আর যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিড বসাইতে হবে। আচ্ছা, এখন কথা হলো কি ইনভার্টেড কমার পরিবর্তে কি বলবে? ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাতে হবে, টু অথবা নট টু বসাতে হবে। আচ্ছা, টু বসাতে হবে অথবা নট টু বসাতে হবে। আচ্ছা, আমরা একটু যদি খেয়াল করি তাহলে নট টু, এখানে নট টু, টু অথবা নট টু বসাতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে হবে? টু অথবা নট টু বসাতে হবে। আচ্ছা, কোথায় টু বসবে আর কোথায় নট টু বসবে সেটা আমরা একটু খেয়াল করব। রিপোর্টেড স্পিচটি অ্যাফার্মেটিভ হলে টু বসাতে হবে, আর নেগেটিভ হলে নট টু বসাতে হবে। এটা খেয়াল করতে হবে যে রিপোর্টেড স্পিচটি, এই যে রিপোর্টেড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আসলে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে এখানে দেওয়া নেই, আসলে এটা ঠিক করতে হবে একটু। আপনারা ইনভার্টেড কমাটা এখানে দেওয়া ছিল না আর কি, আপনারা একটু খেয়াল করে হি সেইড টু মি ওপেন দ্য ডোর, এই যে বাক্যটা, এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের বসাইতে হবে শুধু টু, আর যদি নেগেটিভ হয় তাহলে বসাইতে হবে নট টু। তবে নেগেটিভ বাক্যে ফরম্যাট যদি আমরা বসাই তাহলে টু কখনোই বসানো যাবে না, সরি নট টু কখনো বসানো যাবে না, শুধুমাত্র টু বসাইতে হবে যদি ফরম্যাট বসাই, কারণ ফরম্যাট দ্বারা নিষেধ বোঝানো হয়, এই জন্য নট টু বসানো যাবে না সেই ক্ষেত্রে। আচ্ছা, একটু এক্সাম্পল দেখি। হি সেইড টু মি ওপেন দা ডোর, তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, আর অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে এখানে ওপেন দা ডোর দরজাটি খোলো একটা আদেশ করেছে। সো আমরা যদি একটু খেয়াল করি হি অর্ডার্ড মি, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে অর্ডার বসাইলাম। এরপরে বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য আমাদের কি বসাতে হবে? টু বসাইতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাইল, এরপর মেইন ভার্ব থেকে বাকি অংশ। আচ্ছা, এটা যদিও এখানে লেখা নেই, আসলে মেইন ভার্ব থেকে বাকি অংশ বসবে। মেইন ভার্ব হচ্ছে এখানে, মেইন ভার্ব হচ্ছে ওপেন, এরপর ওপেন লিখলাম, এরপর দা ডোর, ওপেন দা ডোর, দ্যাটস ইট। এরপরে 2 নম্বর एग्जांपल যদি আমরা একটু খেয়াল করি, হি সেড টু মি ডোন্ট ওপেন দা ডোর, এটা একটা নেগেটিভ বাক্য। এই রিপোর্টেড স্পেসটি একটা নেগেটিভ বাক্য, আর নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদেরকে দুই ভাবে করতে পারবো আমরা, একটা হচ্ছে ফরম্যাট দিয়ে আর একটা হচ্ছে অর্ডার দিয়ে। যদি এখানে অর্ডার দিয়ে আমরা করি তাহলে বাক্যের ক্ষেত্রে আমরা নেগেটিভ এর ক্ষেত্রে আমাদের নট টু বসাতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে। হি অর্ডার মি নট টু ওপেন দা ডোর। আর যদি আমরা এখানে ফরম্যাট দিতাম, অর্ডারের পরিবর্তে যদি ফরম্যাট দিতাম, যেহেতু নিষেধ করছে এটা, যে দরজাটি খুলো না, যেহেতু নিষেধ করছে, এখানে যদি আমরা ফরম্যাট দেই হি ফরম্যাট মি, তখন আমাদের নট দেওয়া যাবে না, কি দিতে হবে? শুধুমাত্র টু দিতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে হবে হি ফরম্যাট মি টু ওপেন দা ডোর, সে আমাকে দরজাটি খুলতে নিষেধ করলো, দ্যাটস ইট। আর এখানে অর্ডার মি, সে আমাকে অর্ডার করলো নট টু ওপেন দা ডোর, দরজাটি না খুলতে অর্ডার করলো। আচ্ছা, এইভাবেই আমরা করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরের ভিডিওর জন্য, অর্থাৎ পরের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাকি রুলগুলো রয়েছে সেগুলো শিখব, প্লাস অপটাটিভ এবং হচ্ছে এক্সক্লামেটরি যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার ধারণা নেব ইনশাআল্লাহ। আশা করি আপনারা পরের ভিডিওগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। গুড বাই টুডে।